নমস্কার বন্ধুরা, স্বাগতার দুনিয়াতে সবাইকে ওয়েলকাম জানাই। আজ বানাবো চিকেন আলুর ঝোল। চিকেন আলুর ঝোল বানানোর জন্য সবার প্রথমে চিকেনটা ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। 1 কিলো চিকেন আর 3টে বড় সাইজের আলু ডুমো ডুমো করে কেটে লবণ হলুদ মাখিয়ে নিয়েছি। সবার প্রথমে লবণ হলুদ মাখিয়ে ভাজলে ভালো হয়। কড়াইয়ের মধ্যে রিফাইন তেলে আলুগুলো লাল করে প্রথমে ভেজে নেব। ভেজে নেওয়ার পর চিকেন ম্যারিনেট করার জন্য পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা কিছু মশলা তৈরি করে রেখেছি। এবার চিকেনের সঙ্গে দিয়ে দিচ্ছি প্রথমে টক দই, তারপর দিয়ে দেব আদা রসুন বাটা, একসঙ্গে মিক্সিতে পেস্ট করে নিয়েছিলাম। আদা রসুন বাটা দিয়ে দিলাম। আর এরপর দিয়ে দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর হলুদ গুঁড়ো দিয়ে দেব পরিমাণ মতো, কোচানো পেঁয়াজ আর দেব পরিমাণ মতো লবণ, সর্ষে তেল দিয়ে দেব 3 টেবিল স্পুন আর গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম 1/2 টেবিল স্পুন, জিরে গুঁড়ো ধনে গুঁড়ো 1/2 টেবিল স্পুন করে দিয়ে দেব। এবার চিকেনটা ম্যারিনেট করে 1 ঘন্টা ঢাকা দিয়ে রেখে দেব, তাহলে ভালো হয়। চিকেনের মধ্যে মশলাগুলো ঢুকে যাবে আর রান্নার স্বাদও ভালো আসবে। ঢাকা দিয়ে রেখে দিলাম। এবার আলুগুলো এদিকে ভাজা হয়ে গেছে, আলুগুলো আমি কড়াই থেকে তুলে নেব। এবার কড়াইর মধ্যে দিয়ে দিলাম সর্ষের তেল, 2টো শুকনো লঙ্কা, তেজপাতা, লবঙ্গ, দারচিনি, ছোটো এলাচ দিয়ে দিলাম। তেলের মধ্যে মশলাগুলো নাড়াচাড়া করে নেওয়ার পর দিয়ে দেব কোচানো পেঁয়াজ। পেঁয়াজটা প্রথমে লাল করে ভেজে নেব। গ্যাসের ফ্লেমটা লো রেখেছি। এরপর দিয়ে দেব 2টো মাঝারি সাইজের টমেটো, কালারটা ভালো আসবে টমেটো দিলে। তেলের মধ্যে পেঁয়াজ আর টমেটো একসঙ্গে আরও কিছুক্ষণ টাইম দিয়ে ভেজে নেব। এরপর দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা 1 টেবিল স্পুন। ম্যারিনেট করার সময় আদা রসুন দিয়েছিলাম, তবে কষানোর সময় আদা রসুন অল্প দিয়ে দিলাম, স্বাদটা আরও ভালো আসবে। এরপর দিয়ে দিলাম হলুদ গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1/2 টেবিল স্পুন দিয়ে দিলাম। এরপর সামান্য পরিমাণ জল দিয়ে দেব, মশলাটা যাতে পুড়ে না যায়। জল দিয়ে মশলাটা কষিয়ে নেব। একদম ঘরোয়া পদ্ধতিতে চিকেন আলুর ঝোলটা বানাচ্ছি, আপনারা এইভাবে বানাবেন, অপূর্ব লাগবে খেতে। গরম ভাতে দুপুরবেলা জমিয়ে খাওয়া যাবে। আস্তে আস্তে করে মশলাটা কষিয়ে নেওয়ার পর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ চিনি। চিনিটা দিলাম, স্বাদটা ভালো আসবে। আর চিকেনে রান্নাতে অল্প চিনি দেবেন, তাহলে চিকেন থেকে মাংসগুলো আলাদা হয়ে যাবে না। এবার ম্যারিনেট করা চিকেনটা দিয়ে দিলাম। দেওয়ার পর আরও মিনিট 10 গ্যাসের ফ্লেম লো রেখে ঢাকা দিয়ে দেব, তাহলে আস্তে আস্তে করে চিকেনটা ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। আর 3 থেকে 4টে কাঁচা লঙ্কা দিয়ে ঢাকা দিয়ে 10 মিনিট রেখে দিয়েছিলাম লো রেখে। আবার আমি গ্যাসটা মিডিয়াম করে নাড়াচাড়া করে তারপর ভেজে রাখা আলুটা দিয়ে দিলাম। চিকেনের সঙ্গে আলুটাও ভালোভাবে কষিয়ে নিতে সুবিধা হবে আর মশলাটাও আলুর মধ্যে ঢুকে যাবে। পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। এবার আস্তে আস্তে করে মশলা থেকে যখন তেল ছাড়তে শুরু করবে, তারপর দিয়ে দেব জল। জল আমি আলাদা জায়গায় উষ্ণ গরম জল করে রেখেছি। আর যে কোনো চিকেন রান্না বা যে কোনো রান্নাতে আপনারা যদি অল্প উষ্ণ গরম জল করে দেন, তাহলে চিকেন আলুর ঝোলের স্বাদটা কিন্তু দারুণ আসবে। এরপর দিয়ে দেব জল। মশলা থেকে দেখুন তেলটাও ছাড়তে শুরু করেছে, এই অবস্থায় কিন্তু জলটা দিয়ে দিতে হবে। আর চিকেন আলুর ঝোলের গ্রেভি আপনারা যে যেমন খেতে পছন্দ করেন সেইভাবে অনুপাতে জল দেবেন। এবার ঢাকা দিয়ে মিনিট 10 ফুটতে দেব। গ্যাসের ফ্লেম হাই টু মিডিয়াম করে। আলু ভেজে রেখেছিলাম, তাই আলুটাও সেদ্ধ হয়ে গেছে। এরপর সবার লাস্টে 1/2 টেবিল স্পুন গরম মশলা গুঁড়ো দিয়ে গ্যাস অফ করে কিছুক্ষণ রেস্টে রেখে গরম গরম ভাতের সঙ্গে সার্ভ করে নেব। এভাবে চিকেন ঝোল ঘরোয়া পদ্ধতিতে বাড়িতে বানান। কেমন হয়েছে কিন্তু কমেন্ট করে অবশ্যই জানাবেন বন্ধুরা। লাইক করবেন আর আমার চ্যানেলটি বন্ধুরা সাবস্ক্রাইব করে নেবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।